মানে গাছটা দেখো পড়ে গেছে পুরো এখান থেকে এই পুরো উপরে পড়েছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে একটা নতুন ব্লগে। আজ আমি যাব পিসি বাড়িতে। অনেকদিন পিসি বাড়িতে যাওয়া হয় না, মোটামুটি 1.5 মাস হয়ে গেল। এরকম তো কখনোই হয় না, আর একটু কাজের মধ্যে ফেসে থাকি, ওই জন্য পিসি বাড়িতে যাওয়া হয় না। তো এখন যাব। বাসন মানে কি মা? সৌদি আরব। হ্যাঁ, ঘরে লোক নাই তো ওই লেগে তো আসতে পেলে। কে সৌদি আরব গেছে? ছেলে দুটো। ও কাজে নাকি? হ্যাঁ কাজে। একটা আসে বাবু সাথে। মাকে মাকে দেখিয়ে দিন আগে, তারপরে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। কি কি কাকি দেখি বাথরুম মতো বানাবে নাকি? এটা তো কাকিদের গরু রাখার গোয়াল ঘর। আর দেখো এই গোয়াল ঘরের উপরে এই ইয়ে গাছটা পড়ে গেছে, নিম গাছটা। এই যে এইটা হচ্ছে এই পাশের বাড়ির নিম গাছ, এদের বাড়ির এই বাড়ির নিম গাছ। আর এই গাছটা দেখো পড়ে গেছে পুরো এখান থেকে এই পুরো উপরে পড়েছে গোয়াল ঘরের। একটুর জন্য মানে গরুগুলোর কিছু হয়নি, কারণ দুটো গরু ভেতরে থাকে। আর তার সাথে পড়েছে নিম গাছের ওপরে ইয়ে, মানে নিম গাছ বলছে কেন, সরি, কুল গাছের ওপরে এই মোটা নিম গাছটা পড়ে গেছে। নিম গাছ যেহেতু বহুত ভারী হয়। আর এই দেখো এত ডাল ফালা তো কতগুলো কেটে দিয়েছে কাকু। কি বাজে অবস্থা। সেদিন প্রচণ্ড ঝড় হয়েছিল, তো ঝড়ের মধ্যে ভেঙে পড়ে গেছে। আর যেদিন ঝড় হচ্ছিলো সেদিন তো আমি আমরা ছিলাম ওই মাসি বাড়িতে গেছিলাম, কারণ মাসির একটু শরীর খারাপ, ওই জন্য দেখতে গেছিলাম মাসিকে। আর ওই দিন তো এই আসার পর শুনছি যে কাকিদের বাড়িতে এই নিম গাছটা পড়ে গেছে গোপাল গাড়ার উপরে। তো জাস্ট একটুখানির জন্য আর কি গরু, বড় গরুটার আর বাছুরটার কিছু হয়নি। ও কি এটা কোন আম গাছের ডাল? এগুলো কোন আম গাছের ডাল? কোনটা এটা? গাছ কেটে দিও? বানাবে কোনখান থেকে? চেম্বার কাটবে না? ওইদিকে পেছন দেবে তো? হাইটটা করে নেবে ভালো মতো। ইট নামানো কমপ্লিট হয়ে গেছে, এই এখন ওরা সব চলে যাচ্ছে। এরপরে আরও ইট নামবে। চলো এখন যাওয়া যাক। এখন তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে এখন। আর দেখতে পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভয়ে একটা মজা আলাদা। আর যদি বলতে পারছি গেঞ্জি কেন পরে আছি, কারণ খালি গায়ে ভিডিও বানাবো না, ওই কারণে গেঞ্জি পরেছি। আর এতটা গরম ছিল, গরমের মধ্যে কিন্তু এখন ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। মানে এই বৃষ্টিতে, আর এই সামান্য বৃষ্টিতে আমাদের এখানে দেখো জল কত পরিমাণে জমেছে। এই জায়গাটা তো পাইপ ঠিক করার জন্য গর্তটা করেছিল। তারপরে এখানে দেখো এই রাস্তাটা তোমাদের দেখিয়েছিলাম, এখানে ঢালাই ভালাই কিছু নেই, তো এখান থেকে পুরো জলটা জমে যায়। খুবই বাজে অবস্থা আমাদের এইখানটা করে। আমার ক্যামেরাতে করে জল পড়ছে, তো কতটা দেখতে পাচ্ছ বলতে পারছি না আমি। পাখিদের বাড়িতে অবস্থা দেখো, বৃষ্টি হয়ে জল আছে। ও কি হয়েছে? থাকলে অসুবিধা হতো না। আর দেখো আমি এখন কাকিদের বাড়িতে এসেছি, আর এইখানে এদের গরু ফুরু বাঁধা থাকে। কি অবস্থা। আর এই তোমাদেরকে দেখাচ্ছিলাম না যে এখানে গরু থাকে, আর এদের গরুর ঘরটা পুরো ভেঙে গেছে এখান থেকে। আর আমি আজকে ব্লগটা কত থেকে শুরু করছি দেখো বৃষ্টির মধ্যে থেকে, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে ভিডিওটা এখান থেকে শুরু করি। আর বৃষ্টিতে ভিজতে কিন্তু আমার খুবই ভালো লাগে, যদিও বেশি একটা ভেজা একদম উচিত না, কারণ শরীর খারাপ লেগেই থাকে। ওই জন্য মাঝে মাঝে খুব যখন টাইম পাই তখনই ভিজি, ঠিক আছে। আর এই জায়গাটা করে আমাদের কাপড় দিয়ে ঢেকে রেখেছি, কারণ এদিকে কিছু গাছ ফাছ লাগানো আছে রাস্তার ধারে, যেহেতু মানে সমস্যা হতে পারে ওই জন্য। আর দেখো কত জল জমেছে এখানে, এত জল জমে গেছে এখানে। এখন এই জলগুলোকে পাস করতে হবে এইদিকে। তাহলে এই দিক থেকে আমি এখন একটু ক্লিয়ার করে দিই, যেন জলটা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে। তো ড্রেনটা আমি পরিষ্কার করে দিলাম। আর জলটা একটু হচ্ছে ওইখান থেকে সোজা এখান থেকে এখন ভালো মতন বেরোচ্ছে। আর একটুখানি বৃষ্টি না হতে হতে দেখো ড্রেন ফ্রেন সব ভরে গেছে। বৃষ্টির মধ্যে বাঁশ গাছটার অবস্থা দেখো কী অবস্থা হয়ে গেছে, পুরো ঝুলে গেছে জলের ভারে। আর আমি এখন এই টাইমে বৃষ্টিতে ভেজা কারণ আমার এখন স্নান করা হয়নি, খাওয়া হয়ে গেছে, তো স্নান করিনি। তাহলে যে ওয়েদারটা এখন খারাপ করে যখন বৃষ্টিতে একটু ভিজে নিই। তো বৃষ্টিটা প্রায় কমে গেছে, এখন অত একটা জোরে পড়ছেও না। এবার যাবো স্নান করতে। চলো এখন যাই, গিয়ে স্নানটা করে নিই। ভিজবি বৃষ্টিতে ভিজবি? চ বাইরে চল 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 চ ভিজি চ ও জল দেখছে পালাচ্ছে ভিতরে।
তো স্নান খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এই রুমে আসলাম এখনই। আর এত পরিমাণে বৃষ্টিটা হলো বলার মতন না, তবে যাই হোক বৃষ্টিতে ভিজে কিন্তু প্রচণ্ড এনজয় করে নিয়েছি। আমি একাই ভিজছিলাম যেহেতু আমার সাথে কেউ ভেজেনি, আর বাবাকে বললাম ভেজে জন্য, কারণ বাবা তো একটু ঠান্ডা ধরে আছে, ওই জন্য বাবা আর কি ভিজতে পারে না। আর এখন বাবা খাচ্ছে, আর ভাই এসেছিলো, ভাই চলে গেছে কাজে। তো যাই হোক, আর দেখি কি করা যায়। হ্যাঁ, এখন একটু বাইরে যাবো, বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আকাশের ওয়েদারটা কেমন, ঠিক আছে? তো চলো এখন বাইরের দিকে যাওয়া যায়। এর মধ্যে দেখো আকাশটা কতটা পরিষ্কার হয়ে গেছে, হালকা হালকা একটু মেঘ আছে। ও বৃষ্টির মধ্যে ঘর থেকে বেরোয় না, ওকে কোলে করে নিয়ে আমি বাইরে বেরোচ্ছি, তেমনি করে এমনি এমনি করে ঠেলেটা ঢুকাচ্ছে আছড়ে পাছড়ে দিয়ে। হ্যাঁ, খাওয়া গেছে, ডিম ভাত দিলাম, এখন ডিম ভাত খেলো। হ্যাঁ এই যা, ওদিকে যা যা। আমি তো ভাবলাম একটু পিসি বাড়ির দিকে যাবো, তো পিসি বাড়িতে যাওয়া হলো না, কারণ বৃষ্টিটা নেমে গেল। তারপরে ওই পিসি বাড়ির যে গেটের চাবি, এই চাবিগুলো বাবা নিয়ে চলে গেছে, তো ওই জন্য বাবাকে ফোন করেছিলাম। তো যাই হোক, ওই কারণে নিয়ে যাওয়া, মানে পিসি বাড়িতে যাওয়া হয়নি। একটু আগে এখানে জলে দেখো থই থই করছিল, এর মধ্যে দেখো জল নাই, শেষ। জাস্ট এই 10 মিনিট হবে বৃষ্টিটা থেমেছে। ওকে, পেয়ারাগুলো ভালো কোষ্ঠে না। বৃষ্টি তো শেষ হয়ে গেছে, আর আমার এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিও তোমরা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর চলো এখনকার মতন টাটা। শিকারি বিল্লা ওখানে শিকার করার জন্য রেডি হচ্ছে। এটা হচ্ছে ওর অ্যাটাক পোজ। শিকার শিকার হয়ে গেল।